আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তওবা মহান আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম, এটি সফলতার চাবিকাঠিও বটে। তওবার অন্যতম পদ্ধতি হল নামাজ। গোনাহ হয়ে গেলে তওবার নিয়তে নামাজ পড়াকে তওবার নামাজ বলে। গোনাহ সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে এই নামাজ পড়া উচিত। বিগত জীবনের গোনাহ থেকে তওবার নিয়তেও তা পড়া যায়। বিজ্ঞ আলেমদের মতে তওবার নামাজ মুস্তাহাব। আমাদের সকলেরই উচিত যে কখনো কোনো গোনাহ সংঘটিত হয়ে গেলে যত দ্রুত সম্ভব মহান আল্লাহর কাছে তওবা করা। এর একটি উত্তম পদ্ধতি হল উত্তমরূপে অজু করে 2 রাকাত নামাজ পড়ে তওবা করা। কখন তওবা করলে আল্লাহ পাক ক্ষমা করেন আর কখন তওবা করলে আল্লাহ পাক ক্ষমা করেন না, তো আমার বন্ধুরা, চলুন সহিহ হাদিসের আলোকে এই বিষয়ে জেনে নেওয়া যাক। 3 মুহূর্ত আসার আগ পর্যন্ত মহান আল্লাহ তাআলা তার বান্দার তওবা কবুল করেন, কিন্তু এরপর আর তওবা কবুল করা হয় না। সেই 3 মুহূর্ত হল: 1 সূরা আন-নিসার 18 নং আয়াতে এসেছে, মৃত্যু আসার আগ পর্যন্ত কেউ যদি তওবা করে তবে তার তওবা কবুল হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি মৃত্যু আসার পর মৃত্যুর ভয়ে তওবা করবে, তাহলে তার তওবা আল্লাহ কবুল করবেন না। 2 আযাব চলে আসার আগ পর্যন্ত কেউ যদি তওবা করে তবে তার তওবা কবুল হবে। সূরা মুমিনুনের 85 নং আয়াত। 3 পশ্চিম আকাশে সূর্যোদয় হওয়ার আগ পর্যন্ত কেউ যদি তওবা করে তাহলে তার তওবা কবুল হবে। মুসলিমের 6754 নং হাদিস। তো আমার বন্ধুরা, চলুন এইবার জেনে নেয় তওবার নামাজের নিয়ম সম্পর্কে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর হাদিসে স্পষ্ট বর্ণিত আছে যে প্রথমে উত্তমরূপে অজু করতে হবে, তারপর একাগ্রচিত্তে নফল নামাজের মতো 2 রাকাত নামাজ পড়বে। তওবার নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই, যে কোনো সূরা দিয়েই তওবার নামাজ পড়া যায়। এই নামাজের অজু এবং নামাজের মাঝখানে কোনো দুনিয়াবি কাজ বা কথা না বলা উত্তম, কারণ হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার মতো এভাবে অজু করবে অতঃপর 2 রাকাত নামাজ আদায় করবে এবং এর মাঝখানে দুনিয়ার কোনো খেয়াল করবে না, তার আগের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারীর 159 নং হাদিস। নামাজ শেষে তাসবিহ তাহলিল পড়বে, আল্লাহর প্রশংসা করবে এবং ইস্তিগফার পরে মহান আল্লাহর কাছে দোয়া করবে। তওবার শ্রেষ্ঠ দোয়া হল সাইয়্যিদুল ইস্তিগফার। দোয়াটি হল, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিক মাস্তাতাতু আউজুবিকা মিন শাররি মা শানাতু আবু লাকা বিনি মাতিকা আলাইয়া ওয়া আবু বিজাম্বি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা। এই দোয়াটির অর্থ এই যে, হে দয়াময় আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আমাকে আপনি সৃষ্টি করেছেন, আমি আপনার বান্দা, আমি যথাসাধ্য আপনার সঙ্গে কৃত প্রতিশ্রুতির ওপর প্রতিষ্ঠিত থাকব। আমি আমার নিকৃষ্ট আমল থেকে আপনার কাছে আশ্রয় চাই। আপনার যে অসংখ্য নিয়ামত ভোগ করছি এজন্য কৃতজ্ঞতা স্বীকার করছি, আমি আমার কৃত অপরাধ স্বীকার করছি। অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি ছাড়া অপরাধ ক্ষমা করার কেউ নেই। সুনানে আবু দাউদের 5070 নং হাদিস। কারো এই দোয়া মুখস্থ করা সম্ভব না হলে সে নিজের ভাষাতেও মহান আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করতে পারবে। ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। তো আমার প্রিয় বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে ইসলাম প্রচারের কাজে সাহায্য করুন। আর ইসলামিক সংক্রান্ত আরও কোনো তথ্য জানতে চাইলে কমেন্টে অবশ্যই প্রশ্ন করুন। আল্লাহ হাফেজ।